নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা এখন চলুন আজকে রান্নাঘরে ঢুকে যাই আগে তাড়াতাড়ি। আজকে যাবো ইষ্টিবিধির পয়সাটা দিতে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাঘরে কাজকর্মগুলো আগে সেরে নিই। সকালে জলখাবার টলখাবার সমস্ত খাওয়া হয়ে গেছে, ঘর ঝাড়ু টাড়ু সমস্ত বাসি কাজকর্মও শেষ। তাই এখন বাজে 10টা, তাই জলখাবার খেয়ে আর দেরি করলাম। তার দিকে বাসনপত্রগুলো সব বেসিনে রেখে আমি যে একে একে রান্নাগুলো সেরে নিই। তারপর ততক্ষণ রান্না বসিয়ে দিয়ে বাসনপত্রগুলো ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নেবো। কোথাও যাওয়ার আগে কাজকর্মগুলো সেরে না গেলে তো এই গরমের মধ্যে এসে তখন আর কোনো কিছু করতে আর ইচ্ছে করে না। তাই প্রত্যেকদিন দেখি ফেসবুক খুললেই দই কাতলা, যেখানে যেটা দেখছি সবাই দেখি দই কাতলা খাচ্ছে। তাই আমিও ভাবছি যে ঘরে কাতলা মাছও আছে, দইও আছে, কারণ আমিও বানিয়ে ফেলি। আর আমার ঘরে তো ঝাল দেওয়া আছে, সেই জন্য ঝাল ছাড়াদের জন্য আলাদা আগে করে ফেলেছি। এবার আমার জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে 2 পিস আলাদা করে দই দিয়ে করব। সেই সমস্ত মশলা কষিয়ে দইও ঘরে ছিল, ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। তাই এর মধ্যে সেই 2 পিসই করবো, বাকি ওদের কেন দই দিয়ে যখন করা যদি রাত্রে উমা এসে খায়, তাই খেলেই ওর গ্যাসের প্রবলেম শুরু হবে চিল্লে তাই ওর জন্য আর রাখিনি, 2 পিসই করেছি। আজকে আমি 1 পিস খাবো আর 1 পিস থাকবে, কালকে আর আমার জন্য আলাদা করতে হবে না, কালকে আর 1 পিস দিয়ে হয়ে যাবে। সেই জন্য 2 পিস একবারে রান্না করেছি। আর লঙ্কা ছাড়া যেটা ওটা হয়ে গেছে, আর কালকের শুক্তো আছে, ভাতটাও হয়ে গেছে, রান্নাঘরে কাজকর্ম মোটামুটি শেষ। লাস্টে একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য, নামিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ফেলবো। একদম মাখা মাখা করে ফেলেছি, ঝোল করব না, তাই হয়ে গেছে তরকারি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে ফেলবো। আর ওদিকে সমস্ত বাইরের কাজকর্মগুলো শেষ, রোজকারের মতো। কোনো কিছু দেখলে তো বাইরে মনে হয় নানা রাস্তা দিয়ে গেলে যে আমার ডিমের অমলেটের গন্ধ পেলে মনে হয় যেন ডিমের অমলেট তখনই খেতে বসবে। নিজে ঘরে বানালে ভালো লাগে না খেতে, কিন্তু আবার কোনো সময় রাস্তা দিয়ে গেলে হয়তো কেউ আশেপাশের দোকানে যদি চায়ের গন্ধ পাওয়া যায়, মনে হচ্ছে যে এত সুন্দর চা যে খেতে বসে যায়। যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘর পরিষ্কার করে এবার স্নান টান করে পূজা সেরে ঘরে তালা মেরে দিয়ে এবার সমস্ত রেডি করে নিয়ে বেরিয়ে পড়ছি মন্দিরের উদ্দেশ্যে। ঘরটা তালা দিয়ে দিলাম। এখন বাইরে জুতো টুতো বার করা আছে, বেরিয়ে নেমে যাই। এখান থেকে আবার বাসে কিছুক্ষণ হেঁটে গিয়ে 5 মিনিটের রাস্তা, মোটামুটি 5 মিনিট না 10 মিনিটের মতো লাগে হেঁটে গেলে। 10 মিনিটের রাস্তা হেঁটে গিয়ে বাসে উঠবো, তারপরে যাব মন্দির। মন্দিরে এসে পৌঁছে গেলাম। এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে ইষ্টিবিধির পয়সা দেওয়ার জন্য, লাইনে দাঁড়ানো। আর আগে 3-4 জন আছে, ওরা দিয়ে নেবে। সব জায়গায় তো রুল রেগুলেশন সিস্টেম মেনেই চলতে হয়, নিজের জন্য তাড়াহুড়া করলে হবে না। তাই পয়সা দিয়ে এখানে ভোগের প্রসাদ নিলাম, নিয়ে তাই বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। এখন এই জায়গাগুলো এত সুন্দর, চারোদিকে টাইলস করে দিয়েছে, আর এত ভালো লাগে। তাই ওই মন্দিরটার মধ্যে আসলে 2-3 ঘন্টা বসে থাকলেও মনে হয় নিজের কোনো বোর ফিল হয় না, এত সুন্দর লাগে। একে তো পরিষ্কার খুব মেনটেনেন্সই করে, কিন্তু আশপাশ এরিয়াগুলো খুব ভালো লাগে। এবার লোকজনও তো সকাল দিকে অনেক লোকজন আসে ইষ্টিবিধি দিতে, তাই সকাল দিকটাতে লোকজন প্রচুর থাকে। আমি অনেকদিন ধরে বিকালের প্রার্থনা অ্যাটেন্ড করতে পারছি না, আসিনি। আসবো ভেলেও এই গরমের জন্য, রোদের জন্য আসতে ইচ্ছা করে না। এখন এখানটা গেটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি, ময়ূর পাখা নিয়ে গেলে আমাকে জিজ্ঞেস করলো নেবেন নাকি, তাই নিলাম। আর না, ময়ূরগুলোকে মেরে পাখাগুলোকে কেটে বিক্রি করে, ভালো লাগে না। সেই রাস্তা এখানে দাঁড়িয়ে রয়েছে, রাস্তা পার করার জন্য একের পর এক গাড়ি সমস্ত যাচ্ছে। এই যে রাস্তাটাও এখন ফট করে পার করতেও ঝামেলা, গাড়িগুলো সে খালি হলে রাস্তা পার করে আবার গিয়ে বাসে উঠে যাবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রাস্তা পার করে নিলাম, এবার যাই আবার বাসে উঠে।